হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। এখন যা গরম পড়েছে, এই গরমে যদি এরকম কলিজা ঠান্ডা করার মতো লাচ্ছি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে আমি 2 গ্লাস লাচ্ছি বানাবো, সেজন্য আমি ব্লেন্ডারের জাগে বড় চামচ দিয়ে 2 চামচ মিষ্টি দই দিয়ে দিব। আর আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও বানাতে পারেন। এরপর এখানে 4 চামচ চিনি দিয়ে দিব 2 গ্লাসের জন্য। মিষ্টি দই দিয়ে বানাচ্ছি দেখে চিনিটা একটু কমই দিয়েছি। টক দই দিয়ে বানালে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিব। দুধটা কিন্তু জাল করা ছিল। এরপর 1-1.5 মিনিট এরকম ব্লেন্ড করে নিব। আর আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, কিন্তু আমি এখানে দুধটা ইউজ করেছি। এই তো ব্লেন্ড করা শেষ। এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিব। আর ব্লেন্ড করার সময় আমি কিন্তু সেখানে বরফ দেইনি, কারণ হচ্ছে এই জগটাতে বরফ দিলে হয়তো জগটাই আমার ভেঙে যেত। সেজন্য আমি পরে গ্লাসের মধ্যে 2 টুকরা করে বরফ দিয়ে দেই। আর আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধও মেশাতে পারেন। আমি কিন্তু 2 গ্লাসের পরে 2 চামচ করে পাউডার দুধ দিয়েছিলাম। এতে করে একটু ঘন হয়েছিল, তখন কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় বানাবেন, না বানালে কিন্তু এর স্বাদটা বুঝতেই পারবেন না। লাচ্ছিটা সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।